বন্ধুরা, আবার এসে গেছো তোমরা, আবার এসে গেছো সিরিজের পার্ট 2 ভিডিওতে। অফিসিয়ালি পার্ট 2 হবে, বাট আনঅফিসিয়ালি পার্ট 3 হতে পারে যদি F = M এটাকে ধরা হয়। যাই হোক, তো পার্ট 2 বলতে পারি বা পার্ট 3 বলতে পারি। যাই হোক, মজা আসবে কারণ আমরা শিখছি এইসব ভাই পুরো একবার চুমু সেটআপে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট এপিসোড অফ ক্লাসিক্যাল মেকানিক্স, যেখানে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সকে পুরো A to Z একেবারে ডিপলি শিখছি। পুরো তুমি 11-12 হও কি তুমি হও একেবারে আমাদের কলেজ লেভেল, অথবা তুমি পড়ছো ইঞ্জিনিয়ারিং, অথবা তুমি পড়ছো রোবোটিক্স, সমস্ত জিনিসে এই জিনিসটা একবারে তড়কা লাগিয়ে দেবে, বানিয়ে দেবে তোমাকে প্রো প্রো প্রো। তো বেশি মজা না করে চলো শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো থাকলে ভালো তো হয়েই যাবে, কজ টেনশন নিলে নেকা, টেনশন খালি নেকা। আর কম্পিউটার স্ক্রিন বাবুয়া। আচ্ছা, আগের বারে আমরা স্টেবিলিটি, আগের ভিডিও যদি না দেখে থাকো আই বাটন ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, যেখানে স্টেবিলিটি বা স্থায়িত্ব বা স্থিরতা বা ইকুইলিব্রিয়ামের ব্যাপারে জেনেছি। যেখানে আমি বলেছিলাম যে যদি নেট ফোর্স F সেটা ইকুয়াল টু যদি তুমি 0 পাও, তাহলে এইটা হয়ে যাবে তোমার স্টেবল কন্ডিশন। আর যদি নেট ফোর্স F ইকুয়াল টু সাম ভ্যালু থাকে MA বা হোয়াটএভার, পজিটিভ নেগেটিভ যাই ভ্যালু, কিন্তু 0 নয় ভাই, 0 নয়, 0 হলে আমি খেলবো না, তাহলে সেটা হয়ে যাবে ইজ ইন মোশন। সো দ্যাটস ইট। এই জিনিসগুলো এমন জিনিস আমি আস্তে আস্তে তোমাদের বিল্ড করার চেষ্টা করছি, যেটা সবাই দেখতে পারো। তোমাদের এটাই আমার কাছে দাবি থাকে যে স্যার আপনি ভিডিও বানান কলেজের জন্য, আমরা পারি না, 11-12 বলে। আবার আমি 11-12 ভিডিও বানাই, স্যার আমাদের তো ভিডিও আসছে না, কলেজের লোকজন বলে। তো এবার থেকে আমি ডিসাইড করেছি আমি এমন ভিডিও বানাবো যেগুলো সবার কাজে লাগবে। আজকের ক্লাসে আমরা এমন জিনিস নিয়ে আলোচনা করব না, যেটা দেখলে ভাই তুমি যে কম্পিটিটিভ এক্সামে যাবে না, এক্সাম সুপারহিট। তুমি যদি ইলেকট্রোডাইনামিক্স দেখো, অর্থাৎ দুটো চার্জ পরস্পরকে রিপেল আর অ্যাট্রাকশন করছে। তুমি যদি মেকানিক্স দেখো যে একটা ফোর্স আর একটা ফোর্সের সাথে সার্টেন অ্যাঙ্গেলে কাজ করছে। তুমি যদি ফ্লুইড মেকানিক্স দেখো, সব ক্ষেত্রে আজকের টপিক কাজে লাগবে, কারণ আজকের টপিক হচ্ছে দ্য রেজাল্টেন্ট ফোর্স। ওকে, সো রেজাল্টেন্ট ফোর্স, ভাই মজা আসবে। আমাদের সমস্যা আগের ভিডিও অবধি কি ছিল না, একটা অবজেক্ট আছে, তাকে আমরা 4টে ফোর্সে ডিভাইড করেছিলাম। বলেছিলাম যে এই 4টে ফোর্স হচ্ছে আমাদের নেট ফোর্স, এদেরকে অ্যাক্সিস ওয়াইজ, অর্থাৎ ওপর দিকে পজিটিভ ওয়াই তাহলে পজিটিভ ফোর্স, নিচের দিকে নেগেটিভ ওয়াই তাহলে নেগেটিভ ফোর্স, এইদিকে পজিটিভ এক্স তাহলে পজিটিভ ফোর্স, এইদিকে নেগেটিভ এক্স তাহলে নেগেটিভ ফোর্স। এই সবাই ডাইরেকশন নিয়ে যদি যোগ করে দিই নেট ফোর্স পেয়ে যাবো। কিন্তু সমস্যাটা কোথায় জানো? স্যার লাইফে তো অনেক সমস্যাই আছে, কোন সমস্যার কথা বলছেন? সে চলে গেল ওই সমস্যা? না না না, ওইসব বলছি। যাই হোক, সমস্যাটা এটাই যে একটা অ্যাঙ্গেল ওয়াইজ যদি কোনো ফোর্স কাজ করে, সেই ফোর্সটার মাথা মুন্ডু করবোটা কি? প্রবলেম এখানে, বুঝতে পেরেছো প্রবলেমটা কোথায়? আগের বারের ভিডিওয়ে সমস্ত কিছু অ্যালং দ্য অ্যাক্সিসেস ছিল, এখন অ্যাক্সিস ওয়াইজ ফোর্স দেবো না। চলো কেসটা আঁকা যাক। যে একটা অবজেক্ট আছে ভাই, বিন্দাস অবজেক্ট, আলুর মতো অবজেক্ট। আমার আলু খুব ফেভারিট, কেন কি জানি, সবসময় আলুই আঁকি। চলো, তো ওপর নিচে এখানে আমরা ফোর্সের অ্যাক্সিসগুলো এঁকে নিয়েছি। ফোর্স কোথায় কাজ করছে? ধরে নাও এখান থেকে একটা ফোর্স কাজ করছে উইথ সাম অ্যাঙ্গেল 30 ডিগ্রি, আর ফোর্সের ভ্যালু মেবি 30 নিউটন। ওকে, এখান থেকে একটা ফোর্স কাজ করছে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ দিস, এর সাথে ইচ্ছা করে করলাম, ওপর দিকে 60 ডিগ্রি, অলসো দ্যাট ইজ 60 নিউটন ফোর্স। আর নিচের দিকে এই দিকে একটা ফোর্স কাজ করছে, এই ফোর্সটার অ্যাঙ্গেল এখান থেকে দিই, আমি আমার মন মর্জি ভাই, যা ফিল হচ্ছে দিয়ে দিচ্ছি ভাই, 45 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ 20 নিউটন। আমাকে বলতে বলেছে এখানে বডিটা কি স্টেবল না আনস্টেবল বা মোশনে আছে। ভাই স্টেবল আনস্টেবল কন্ডিশন জানি, কি দেখতে হবে? নেট ফোর্স। কিন্তু নেট ফোর্স চেক করবোটা কি করে? কারণ অল অফ দেম আর অ্যাকচুয়ালি নট অ্যালাইনড উইথ দ্য অ্যাক্সিসেস। পাঁচটা তো ওখানেই, রাইট? পাঁচ যদিও আছে ঝাড়ে, আমরা এখানে অঙ্ক করব নদীর তীরে। কি ভাবছিলে তুমি? কি বলবো? হ্যাঁ, সব খালি বদমাস ছেলে পড়ে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে একটা বেসিক ভেক্টরের আইডিয়া ভাবতে হবে। দুটো জিনিস বলবো, ভেক্টর শেখাবো না, চাপ নেই, তবে ভেক্টরের আমার যদি শিখতে হয় পুরো সিরিজ দেওয়া আছে, ফ্রম বেসিক টু একেবারে কলেজ লেভেল পর্যন্ত, ভেক্টর স্পেস পর্যন্ত, ভেক্টরের পাতি সিরিজ, মানে যে ভেক্টর দেখবে প্রো হয়ে যাবে।
আই বাটন ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও আমার ওয়েবসাইটে ফ্রি কোর্সেস আছে, ওখানেও ভেক্টরের পুরো সেটআপ পুরো কোর্স আছে, ওটাও চেক আউট করতে পারো, ওখান থেকেও করতে পারো, একই ব্যাপার। ওকে, যাই হোক, ভেক্টরের দুটো আইডিয়া। নাম্বার 1, আমরা জানি দুটো ভেক্টর যদি পরস্পর একটা নির্দিষ্ট দিকে কাজ করে, দে ক্যান বি পারপেন্ডিকুলার সামটাইম, দে ক্যান বি ইন সাম র্যান্ডম অ্যাঙ্গেল থিটা উইথ ইচ আদার সামটাইম। তো যাই হতে পারে, দুটো ফোর্স এইভাবেও কাজ করতে পারে, এইভাবেও কাজ করতে পারে, এইভাবেও কাজ করতে পারে, পরস্পরের ওপরে অর্থাৎ একই দিকেও কাজ করতে পারে, অথবা উল্টো হতে পারে, অর্থাৎ 0 to 180 ডিগ্রি কমপ্লিট বেন্ড আমি দেখতে পারি একটা ফোর্সের মধ্যেকার ডিস্টেন্স বলাটা ভুল, অ্যাঙ্গেল। তো যাই হোক, দুটো ফোর্স বা দুটো ভেক্টর র্যান্ডম যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, তাদের আমরা অলওয়েজ রেজাল্টেন্ট ভেক্টর আরটা বার করি, রাইট? এটা তো জানা আছে। এই আর এর ভ্যালুটা যদি আমি এর দিকে ভাবি, ইট শুড বি আর, যদি এখানের সাথে থিটা অ্যাঙ্গেল করে, ইট উইল বি আর কস থিটা, আর যে দিকটা থিটা অ্যাঙ্গেল করবে না সেদিকটা হয় আর সাইন থিটা। এটা তো আশা করি জানো, কারণ ইটস পাতি জিনিস, মানে এইটা যদি অতিভুজ বা হাইপোটেনিয়াস আর হয়, বেসটা তুমি এ ধরে নিচ্ছ, then you just need to find the base by hypotenuse. The base by hypotenuse, which is a by r, is equal to কি আসবে? base by hypotenuse মানে তো cos থিটাই আসে। তাহলে তুমি নিজে বলো না, a equal to r cos থিটা এইভাবে আসছে কি আসছে না, রাইট? সিমিলারলি বি এর একই গল্প, উচ্চতা হাইট আছে, সো ইট উইল বি আর সাইন থিটা, সেম থিং ওভার হিয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আর cos থিটা তলার দিক, এইটা মাথায় বসিয়ে নাও যে দিকটা থিটা আছে, যে দিকের সাথে অ্যাঙ্গেল করেছে সেটা কস কম্পোনেন্ট, আর যে দিকের সাথে অ্যাঙ্গেল করেনি সেটা সাইন কম্পোনেন্ট। এইভাবে দুটো কম্পোনেনশিয়াল ডিভিশন, উপাংশগত বিভাজন তোমাকে শিখতে হবে যে কোনো এই অঙ্ক করার জন্য। দ্যাট ইজ দ্য নাম্বার 1 কেস। যাই হোক, আর সেকেন্ড, এই জিনিসটা কখন অ্যাপ্লিকেবল আর কস আর সাইনে ডিভাইড করাটা? যখন ভেক্টর দুটো পরস্পর পারপেন্ডিকুলার অর্থাৎ পরস্পরের লম্ব হিসাবে থাকবে। আর যদি না থাকে, দেন হোয়াট অ্যাবাউট দ্য রেজাল্টেন্ট আর? তার ফর্মুলা ভেক্টরের ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম লতে পেয়েছো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta, where theta is the angle between those two vector, পরস্পর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তবে আমাদের টার্গেট মনে আছে তো, এই অঙ্কটাকে সলভ করা, চেক করা কে এটা স্টেবল অর নট। ওকে, সেকেন্ড গল্প এবার আসি। সেকেন্ড গল্পে আমাকে বলছে যে কয়েকটা ট্রিক তোমাকে শিখিয়ে দিই কাকা। কি ট্রিক? চলো ট্রিকগুলো শেখা যাক, এইটাই তো আসল ইন্টেনশন আমাদের। তো ধরি যদি দুটো ফোর্স এফ অ্যান্ড এফ, তাদের মধ্যে অ্যাঙ্গেল আছে থিটা, ধরে নাচ্ছ দুটো ফোর্সই সেম কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, সো হোয়াট উই ক্যান কল রাইট নাও, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স? দেখো তো একবার, রেজাল্টেন্ট এফ আর বার করছি। দ্যাট ইজ দ্য ফর্মুলা আন্ডার রুট অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, কারণ এ আর বি এর জায়গা তো এফ আছে, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার উইথ 2ab, that means f and f again with the angle between them, that is cos theta. তাহলে তুমি বলো এই পার্টটা কি হলো? This is 2f square. এই পার্টটা কি হলো? Again this is 2f square with this angle, that means theta, তাহলে cos theta বসছে। That means we can take out the 2f square from the root. Wow! তো রুট থেকে 2f square কে বার করলে root 2f বেরোবে, আর রুটের মধ্যে 1 প্লাস cos থিটা রয়ে যাবে। দিস ইজ ইয়োর মাস্টার ফর্মুলা। আর এইসব জিনিসের জন্যই তো তুমি ফলো করছো প্রফেসর ফিজিক্সকে, আই নো দ্যাট। চলো, এইটা তোমার মাস্টার ফর্মুলা। ভাই যাই হয়ে যাক না কেন, তুমি 90 বসাও, তুমি 60 বসাও, তুমি 45 বসাও, তুমি যে কোনো অ্যাঙ্গেল বসাও না কেন, দ্যাট উইল বি ভেরি ফাইন ওভার হিয়ার, ডোন্ট ওয়ারি। ওকে, তো যাই হোক না কেন, আমরা ইজিলি ভ্যালু বার করে নিতে পারবো, রিমেম্বার দ্যাট। ওকে, এইটা গেল। তাহলে why don't we just make a chart right now from very basic 0 degree to 180 degree, যে কি কি অ্যাঙ্গেল হতে পারে বা কি কি ফর্মুলা আসবে, তার মধ্যে কোন কোনটা ইম্পর্টেন্ট। তাহলে তো ভাই আমার তো ঝিঙ্গালালা হয়ে যাবে লাইফ, স্যার। চলো করে ফেলি। ওকে, সো হোয়াট ইফ দ্য থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি? তার মানে কি, একটু কনসেপচুয়ালি ভাবো তো। একটা অবজেক্টে তুমি তোমার বন্ধু দুজন মিলে ঠেলছো, so you are applying the force on this side, your friend is also applying the same force on the same side, same direction. তাহলে কি হবে? দুজনের পরস্পরে প্যারালালি কাজ করছো, that means
you guys are having 0 degree forced angle between them, right? তো এইটাই তো, তাহলে 2F হয়ে যাচ্ছে না ফোর্সটা, টেকনিক্যালি যোগ হয়ে যাচ্ছে, তো সোজাসুজি যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, নেট ফোর্স ইজ 2F। সেটাই আমাদের ফর্মুলা, দেখা যাক যে কারেক্ট করে কি করে না। তাহলে এফ আর আমি বলেই দিচ্ছি দুটো ফোর্স সমান, সো উই নো দিস কন্ডিশন, দিস ইজ √2F, যেটা এক্ষুনি শেখালাম, √1 প্লাস cos 0। সো উই নো দ্যাট cos 0 মিনস 1, তাহলে 1 and 1 মিলে কি হয়ে যাচ্ছে √2, and if you multiply with that another √2 it will be 2F, যেটা তো হওয়ার কথাই ছিল। দ্যাট মিনস আমাদের ফর্মুলা ইজ কমপ্লিটলি ট্রু। এরপরে 30 ডিগ্রি, চলো 30 ডিগ্রিতে কি পাবো, এগেইন উই আর অ্যাপ্লাইং দ্য ফর্মুলা √2F √1 প্লাস cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির ভ্যালু কি না, আমরা মনে আছে পড়েছিলাম, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। তো তাতে এবার আমরা এই ফর্মুলায় √2F বসিয়ে দিচ্ছি, √1 প্লাস √3/2 বেরোচ্ছে। তুমি যদি এখানে এলসিএম করো, ইউ উইল হ্যাভ সাম ভ্যালু, দ্যাট ইজ 2 প্লাস √3 তলায় একটা √2 বেরোবে, যেটা বাইরের √2 সাথে ক্যান্সেল হয়ে যাবে। সো উই জাস্ট ক্যান্সেলিং রাইট নাও অ্যান্ড ডাইরেক্টলি রাইটিং √2 মানে হোল √2 প্লাস √3F। দেখো কি তাড়াতাড়ি বেরোচ্ছে অ্যান্সার। হোয়াট অ্যাবাউট দ্য থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি? 45 ডিগ্রি হলে FR, that is equal to √2F 1 plus cos 45, which is 1/√2, we know that, right? তাহলে 1/√2, কিন্তু এর উপরে একটা রুট ছিল, এখানে ভুল করবে না। তাহলে √2F 1 plus 1/√2 হোল √, তো বেকার বার করলে কেটে কুটে এসব ঝামেলা করে লাভ নেই, বাট ঠিক আছে, চলে যাবে, কাজ চলে যাবে, আমাদের যেটা শেখা শিখে গেছি। হোয়াট অ্যাবাউট থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি? FR √2F √1 প্লাস cos 60। cos 60 মানে কি? cos 60 মানে তো স্যার 1/2, তাহলে 1/2 যদি হয় √2F, here we are having 1 plus 1/2, which is technically 3/2, মানে রুটের মধ্যেই আছে। তাহলে √2 আর √2 কেটে গেলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইট উইল কাম অ্যাজ √3F। অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট ভাবো জিনিসটা, যে √3F 60 ডিগ্রিতে ইম্পর্টেন্ট, 0 ডিগ্রিতে টুয়াইস অফ F, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কি হওয়ার কথা দেখা যাক, √2F √1 প্লাস cos theta, and right now that cos theta is cos 90 ডিগ্রি। ওকে নাইস, cos 90 যদি হয়ে যায় তাহলে আমাদের ভাই cos 90 এর ভ্যালু কত? 0। সো অ্যান্সার গোনা বি অনলি √2F। ভাই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো এটা। তাহলে 60 স্টার, 0 স্টার, 90 স্টার। এরপরে দেখা যাক, এরপরে স্যার 120 আছে, 120। একটা জিনিস সবাইকে ক্লিয়ার করে দিই, কসের 120 বার করবো, তাই তো রে? তো আমাদের যদি 60 ডিগ্রি এখানে হয়, দ্যাট ইজ ভ্যালু 1/2 দিচ্ছে, তাহলে পুরো ফ্লিপ করো তো, -60 যদি এই সাইড দিয়ে এইভাবে ভাবি, ইট ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি 120। তো এটা -60 হলে ইট শুড স্টে ইন দ্য -half। তো টেকনিক্যালি হোয়াট শুড বি ইয়োর ভ্যালু ফর দ্য cos 120? -1/2। একইভাবে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি যদি +1 হয়, তাহলে পুরো এক চক্কর কেটে নাও। সো ইট উইল বি 180 ডিগ্রি। দ্যাট মিনস কি হবে? দ্যাট মিনস এর ভ্যালু -1 হতে পারে। এইভাবে ভাবো না, গ্রাফিক্যালি ভাবো না, কি তাড়াতাড়ি তুমি করতে পারবে। ওই 90 - থিটা ওটা তো মুখস্থ করিয়েছে ভাই, এসব মুখস্থ আমরা করি না, আমরা ডাইরেক্ট কাজ করি ভাই, পুরো বিন্দাসভাবে কনসেপচুয়ালি ফিল নিয়ে, মোটিভেশন নিয়ে, আর জিনিসটাকে পুরোপুরি বুঝে। ওকে, সো থিটা 120, চলো 120 খেলা যাক। मौत का खेल हम लोग खेलेंगे सर, √2F। Now what will be cos 120? cos 120 এর ভ্যালু এক্ষুনি তোমাকে বললাম -1/2, তাহলে রুটের মধ্যে 1 - 1/2, দ্যাট ইজ 1/√2 ইজ কামিং ওভার হিয়ার। আর তাহলে √2 কেটে যাবে, অ্যান্সার হবে F। এটা মারাত্মক লেভেল, অর্থাৎ বলতে চাইছে যদি কোনো অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস will be 120 and the forces are equal, then the resultant will be also F। দুর্দান্ত, এটা মানে মার্ক করে নাও, এটা তোমার কাজে লাগবেই লাগবে। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 180, যেটা তুমি বুঝতেই পারছো একজন আরেকজনের বিপক্ষে কাজ করবে, তাহলে টেকনিক্যালি কোনো ফোর্সই কাজ করার কথা নয়। তো সেটাই প্রমাণ দেখবো আমরা আদৌ হয় কি না। সো FR দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু √2F, which is √1 plus cos 180,
and we know that cos 180 is -1, so 1 minus 1, that's gonna be 0. So ভাই যেটা আমাদের টার্গেট ছিল সেটাই পেয়েছি, it is 0. তো এটা একটা বোনাস গল্প ছিল আমাদের আজকের ভিডিওতে। জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট যেখানে জ্ঞান আসছে সেখানে ভিডিও লম্বা হলেও ক্ষতিটা কি বস? অলরাইট, চলো। সো এখনো ইন্টেনশন বাকি আছে। আমরা প্রত্যেকটা ভিডিও একটা ইন্টেনশন নিয়ে শুরু করি যে ভাই একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করব, সেই প্রবলেমের জন্য কি কি শিখছি সেইটাকে নিয়ে ফাইনালি প্রবলেমের ওপর অ্যাটাক করি। অর্থাৎ সোজা কথায় যেটা বলতে চাইছি যে whenever you are fighting with your opponent, just be prepared first. After that, অপোনেন্টকে হারানো খুবই ইজি হয়ে যাবে, জাস্ট লাইক সেটা এখানের অঙ্কর ক্ষেত্রে। তো দেখো আমাদের যাবতীয় যে আইডিয়া সেটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এবারে দেখো এই যে প্রবলেমটা আমরা দেখেছি, এই প্রবলেমটাকেই আমরা একটুখানি সিম্পলিফাই করে নিই। তার আগে একটু ভদ্রলোকের মতো এঁকে নিই, ওখানে খুবই মানে বললাম না আর কোন লোকের মতো আঁকা আছে। যাই হোক, তো প্রথমে একটা একটা করে ফোর্স দেখি, ঠিক আছে? এইদিকে একটা ফোর্স পেয়েছি যার এইদিকে 30 ডিগ্রি অ্যান্ড নিউটন 30 নিউটন ইজ ওয়ার্কিং। So all we can see over here, it must have two components along this side, that should be 30 cos 30, কারণ আমি শিখিয়েছি যার সাথে অ্যাঙ্গেল থাকে দ্যাট ইজ আ cos কম্পোনেন্ট, যার সাথে অ্যাঙ্গেল থাকবে না দ্যাট ইজ আ সাইন কম্পোনেন্ট। তো ওপর দিকে কে কাজ করছে? ওপর দিকে কাজ করবে সাইন 30, মানে 30 sin 30, মানে 30 ইজ দ্য ভ্যালু অফ এফ অ্যান্ড সাইন 30 তো তার সাথে আসছে। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্ট, এখানে একজন ফোর্স আছে, সেটা এর সাথে 60 করেছে ওয়েট অ্যান্ড 60 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড। তাহলে ওপর দিকে কাজ করছে তোমার 60 cos 60, কারণ যেদিকে অ্যাঙ্গেল থাকে সেই দিকেই হয় cos, আর এই সাইডে কাজ করছে 60 sin 60। ওকে, নাইস। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সাইডে একটা ফোর্স আছে যেটা বেসের সাথে অর্থাৎ ওয়াই নেগেটিভের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, অ্যান্ড দ্য ফোর্স ইজ 20 নিউটন। তো তলার দিকে কাজ করছে, দেন cos কম্পোনেন্ট কাজ করবে 20 cos 45, অ্যান্ড ইউ নো দ্যাট, জাস্ট কমেন্ট ইট বিলো কি কাজ করবে এখানে। in 3 2 1, ভেরি গুড, cos sin 45। তাহলে ভাই আমার না এই যত ফোর্সগুলো ছিল এদের কাজ মিটে গেছে, এদের আর কোনো কাজ নেই। এরা নিজেদের দুভাগে ভাগ করে নিয়েছে, আর এরাই এখন আসল কাজ করবে। ওপর দিকে কে কাজ করছে? ওপর দিকে তুমি যদি কম্পেয়ার করো হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুটোকে আলাদা করে, ওপর দিকে কাজ করছে 60 cos 60। তো 60 cos 60-র ভ্যালু কত? 1/2 প্লাস 30 sin 30, অর্থাৎ 30 sin 30 মানেও তো 1/2। তো টেকনিক্যালি এটা কত আসছে? 30 প্লাস 15, ওপর দিকে টোটাল কাজ করছে 45। দেখো কোনো অঙ্ক এখনো করিনি, আমি জাস্ট ক্যালকুলেট করছি। ওপর দিকে এরা দুজন মিলে কাজ করছে, মানে এদের দুজনের যোগ হবে। তো ওপর দিকে ক্যালকুলেট করে নিয়েছি 45 নিউটন কাজ করছে। ওকে, তারপরে নিচের দিকে কাজ করছে 20 cos 45, অর্থাৎ 20/√2। সোজা কথা বলো তো, আমাকে জিজ্ঞেস করেছে অবজেক্টটা মুভ করবে কি করবে না। ভাই ওপরে 45 কাজ করছে, তলায় 13.33 কাজ করছে, পরস্পরের অপোজিট মাইনাস হবে। তাহলে দেখেও বুঝতে পারছি আমি যে ভাই 41.77 এরম কিছু একটা থাকবে, 31.77 এরম কিছু একটা থাকবে, যেটা একে মোশন দেবেই, কারণ ইটস নট নিউট্রালাইজিং ইচ আদার, রাইট? তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আগের ফরম্যাটটা আমরা বুঝে গেছি যে নেট ফোর্স ইজ নট রাইট নাও 0। ওপর দিকে একটা এর ফোর্স কাজ করছে ভাই, ওপর দিকে একটা ফোর্স কাজ করছে। তো যেহেতু ফোর্স আছে, সো উই কান্ট ডু এনিথিং, ইট ইজ কমপ্লিটলি নট স্টেবল, ইট ইজ ইন মোশন। কিন্তু এবার তোমার কাজ হবে, আমি তো একটা কাজ করলাম, তোমার কাজ হবে এই দুজনকে যোগ করা আর একে তার সাথে কম্পাইল করে দেখা যে এই দিকে কি কোনো ফোর্স কাজ করছে। আমি ওপর দিকে ফোর্সটা বার করে ফেলেছি, তলার দিকে বার করা তোমার দায়িত্ব। ঝটপট এটাকে সলভ করো, কমেন্টে জানাও যে তলার দিকে কি কোনো ফোর্স কাজ করছে, আর যদি কাজ করে তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কত, দ্যাট ইজ ইয়োর ওয়ার্ক। আমি তোমাকে শিখিয়ে দিয়েছি টেকনিক কি করে বার করতে হয়। টিল দেন মজায় থাকো, এইটাকে কমপ্লিট করো আর কমেন্ট করতে ভুলবেন। আর যদি কোনো ডাউট থাকে আমাকে ইনস্টাতে তো জিজ্ঞেস করতেই পারো, সেখানে আমার ইনস্টা আইডি তো যাচ্ছে। এছাড়া এই সকল কোর্স যদি ফ্রিতে পেতে চাও তাহলে আমার ওয়েবসাইট চেক আউট করতে বলবে না, professorphysics.com, QR কোড অথবা লিঙ্ক তো ডেসক্রিপশনেই আছে। আর এই সিরিজ কেমন লাগছে জানাতে ভুলবে না। টিল দেন মজা হবে। ইনস্টাতে এই সিরিজেরই অনেক স্টোরি আমি আপলোড করি, ইনস্টা ফলো করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং, কিপ এনজয়িং ফিজিক্স, আর ফিজিক্সকে পুরো
মাথার মধ্যে একেবারে ক্র্যাপ করে প্রো হয়ে যাও। চলো টাটা।